আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ তার গোলাম হিসেবে কবুল করেছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ানি কারাম, আজকের আলোচ্য বিষয় হলো ওই সমস্ত হতভাগা ব্যক্তিদের সম্পর্কে যাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই সমস্ত লোকগুলো জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে কিছু ব্যক্তির কথা বলা হয়েছে, কিছু অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো কারোর ভিতরে যদি থাকে তো ওই অপরাধওয়ালা ব্যক্তি জান্নাতের প্রবেশ করবে না, তো আবার জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে তো প্রবেশ করতেই পারবে না, আবার জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়, অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে যে জান্নাতের ঘ্রাণ, একটা হাদিসের মধ্যে আসছে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকেও পাওয়া যায়। 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তাহলে জান্নাত থেকে 40 বছরের দূরত্ব, এতটুকু দূরত্ব গিয়েও যদি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক কেমন ঘ্রাণ রেখে দিয়েছে, ঘ্রাণে ভরা। জান্নাত তো এমনি নাজ নিয়ামতে ভরা, অনেক সুন্দর করে সাজিয়েছেন জান্নাতকে। কোন নিয়ামত কমতি রাখেন না, জান্নাতে সব নিয়ামত পরিপূর্ণভাবে থাকবে। বান্দা দুনিয়াতে কষ্ট করবে, আখিরাতে ওই নিয়ামতগুলো পরিপূর্ণভাবে পাবে। তাহলে আবার চিন্তা করেন, একটা হাদিসের মধ্যে আসছে যে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু কিছু অপরাধওয়ালা লোক আছে যারা ওই জান্নাতের ঘ্রাণও পাবে না। মানে এত ঘ্রাণ থাকা সত্ত্বেও 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, তারপরও ওরা জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে জান্নাত থেকে তারা কত দূরে থাকবে। আরেক হাদিসের মধ্যে আসছে 500 বছরের কথা। 500 বছর, 500 আমা, 500 মানে 5, মিয়া মানে 500, তাহলে 500 আমা মানে বছর। তাহলে 500 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু এই অপরাধওয়ালা ব্যক্তিগুলো 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এত ঘ্রাণ থাকা সত্ত্বেও সে জান্নাতের ঘ্রাণও পাবে। আবার আরেকটা হাদিসের মধ্যে আসছে 1000 বছরের কথা, যে আলফু মিয়া, 1000 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু সে ওই হতভাগা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মানে জান্নাত তো প্রবেশ করবে না, জান্নাতের এত দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটাও সে পাবে না। এই অপরাধওয়ালা ব্যক্তিগুলো কারা? এই অপরাধগুলো কি কি? যার ভিতরে থাকবে সেই ওই অপরাধে অভিযুক্ত। জান্নাতের ঘ্রাণ পাবে না এরকম একটা অপরাধ হলো, কোন সন্তান যদি তার বাবাকে অস্বীকার করে, কোন সন্তান যদি তার বাবাকে অস্বীকার করে। জাহিলি যুগে এরকম অস্বীকার করত, এখনো করে না, করে কিনা বলেন? এখনো এমনও কিছু সন্তান আছে যারা বাবাকে অস্বীকার করে বসে, এটা আমার বাবা নয়। মেয়েও অস্বীকার করে বসে, এটা আমার বাবা নয়। বড় হওয়ার পরে ভালো প্রতিষ্ঠিত হয়ে গেলে অস্বীকার করে বসে, ঠিক কিনা বলেন? বাবা, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, কোন সন্তান যদি তার বাবাকে অস্বীকার করে বসে, মাকে অস্বীকার করে বসে, এটা আমার মা নয়, এটা আমার বাবা নয়, রাসূলের ভাষ্য মোতাবেক এই লোকটা জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। দেখেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাবা, ঠিক কিনা বলেন? অনেক বড় নিয়ামত। এই মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়ার মুখ দেখতে পেয়েছি, সূর্যের আলো দেখতে পাচ্ছি, চন্দ্রের আলো দেখতে পাই। দুনিয়ার বিভিন্ন সাময়িক নাজ নিয়ামত গুলো আমরা পাচ্ছি এই মা বাবার কারণে।
ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার মাধ্যম মা বাবাই তো, ঠিক কিনা বলেন? তাছাড়া তো আসতে পারতাম না। এই জন্য মা বাবাকে সন্তানের জান্নাত বলা হয়েছে, আবার মা বাবাকে সন্তানের জাহান্নাম বলা হয়েছে। মা বাবাই যদি সন্তুষ্ট থাকে সন্তান বা আল্লাহ সন্তুষ্ট হয়, মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয় যায়। কত বড় কথা! তাহলে মা বাবার মর্যাদা কেমন মর্যাদা চিন্তা করেন। সন্তানের উপরে আল্লাহর সন্তুষ্টি হওয়া না হওয়া মা বাবার উপরে নির্ভর করে। আল্লাহর রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাকের সন্তুষ্ট মা বাবার সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্ট হওয়া আল্লাহ অসন্তুষ্ট। তাহলে মা বাবা সন্তানের জন্য বিশাল এক নিয়ামত। হাদিস কোরআনের মধ্যে তো আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাকের আদেশের পরে যার আদেশ মানতে হয় তারা কে বলেন? মা বাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ পাকের আদেশ মানার পরেই মা বাবাকে সন্তুষ্ট করা, মা বাবার সাথে ইহসান ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করার কথা বলা হয়েছে আল্লাহর আদেশের পরেই। বিভিন্ন আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কথার বলার পরেই মা বাবার কথা বলেছেন। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি ধুলায় মিশ্রিত হয়ে যায়, এভাবে 3 বার বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করেছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবাকে পাইল বৃদ্ধ অবস্থায়, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে গেল, অথবা যে কোনো একজনকে পেয়েছে কিন্তু সে ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না। মা বাবাকে পেয়েছে, যে কোনো একজনকে পেয়েছে, অথবা দুজনকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, কিন্তু ওই লোকটা মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামাইতে পারলো না, ওই লোকটা ধুলায় মিশ্রিত হয়ে যায়, লোকটা ধ্বংস হয়। তাহলে দেখেন মা বাবার মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু এখনকার ডিজিটাল পোলাপান সন্তানরা মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, আসে নাই? মা বাবার উপরে মাথাপুরি করে, মা বাবার কথা মান্য করে না, অবাধ্যশীল হয়, অবাধ্যশীল হয়, কথা শুনতে চায় না, আসে না নাই? মনে রাখতে হবে ভাই, আপনি কপাল পোড়া, আপনি কপাল পোড়া। আপনি ভাবছেন আমার অনেক শক্তি, আমার অনেক ক্ষমতা, আমি অনেক টাকা পয়সা ইনকাম করে পেরেছি, আমার সব কিছু আছে, আমার সন্তান আছে, আমার নিজস্ব এখন পরিবার হয়ে গেছে, মা বাবার প্রয়োজন নাই। এরকম কিছু সন্তান আছে, সবকিছু পেয়ে গেলে মা বাবাকে ভুলে যায়, আছে না নাই বলেন? এই সন্তানটা বড় কপাল পোড়া, বড় কপাল পোড়া এই সন্তান। মা বাবা হারাইলে আপনি হয়তো দুনিয়া পাইলেন কিন্তু পরকাল হারাইলেন, দুনিয়া নই পাইলেন, দুনিয়া সবকিছুই পেয়ে গেলেন, কিন্তু মনে রাখতে হবে সেই অনন্তকাল পরকাল যার শুরু আছে শেষ নাই, সেই পরকাল আপনি হারিয়ে ফেলবেন। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি, যেই সন্তান মা বাবাকে অস্বীকার করে, নিজের বাবাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা বানায়, অন্য কাউকে বাবা বানায়, নিজের বাবাকে অস্বীকার করে বসে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, এই সন্তান জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন। আল্লাহর রাসূল বলেছেন,
যদিও জান্নাতের গ্রাম 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়, কিন্তু এরকম সন্তান, যেই সন্তান মা বাবাকে অস্বীকার করে বসলো, এই সন্তান জান্নাতে তো প্রবেশ করবে না, 500 বছরের দূরত্ব থেকেও জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। খুব কঠিন বিষয়। এই জন্য সন্তানদেরকে সতর্ক হতে হবে। প্রত্যেকটা সন্তান, আপনি যতই নেক কর্ম করেন, আল্লাহর যত বিধানই আপনি পালন করেন, মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, মনে রাখবেন রাসূলুল্লাহর হাদিস কিন্তু মিথ্যা নয়, রাসূলুল্লাহর হাদিস সত্য। আল্লাহর রাসূল যেমন সত্য, রাসূলুল্লাহর বাণীগুলো সত্য, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ যা বলেছেন নিজের থেকে বানায় কিছু বলেন নাই, নিজের মন করা কিছু বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহর জবান থেকে যা বলছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী আসা কথা। ওহী দুই প্রকার, মাতলু গায়রে মাতলু। ওহী দুই প্রকার, মাতলু আর গায়রে মাতলু। কোরআন এটা হলো মাতলু। মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয়, বারবার তেলাওয়াত করা হয়, সবাই তেলাওয়াত করে। আর একটা হলো গায়রে মাতলু। গায়রে মাতলু হলো হাদিস। গায়রে মাতলু কি? হাদিস। তেলাওয়াত করা হয়, কিন্তু কোরআনের মতো তো আর এত বেশি তেলাওয়াত করা হয় না, ঠিক কিনা বলেন? তাহলে ওহী দুই প্রকার, একটা হলো মাতলু আর একটা কি গায়রে মাতলু। মাতলু মানে যে তেলাওয়াত করা হয়, আর এটা কি কোরআন, এটা হলো কি কোরআন। আর একটা হলো গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না। তেলাওয়াত করা হয় না, তেলাওয়াত করা হয় না মানে কোরআনের মতো এত বেশি তেলাওয়াত করা হয় না। পড়া তো হয়, আমরা পড়াই, পড়া তো হয়। তো ওহী, হাদিসটাও হলো ওহী। হাদিসটাও কি ওহী। যা রাসূলুল্লাহ বলেছেন, যা করেছেন, সব কিছু ওহী। আল্লাহর ইশারা ছাড়া নবীজি কোনো কথা বলেন নাই, নবীজি কোনো কাজ করেন নাই, নবীজি কোনো কথাকে কোনো সমর্থন করেন নাই আল্লাহ পাকের ইশারা ছাড়া, আল্লাহ পাকের আদেশ ছাড়া, ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ যেমন সত্য, রাসূলুল্লাহর বাণীগুলো সত্য, মিথ্যা নয়। রাসূলুল্লাহ বলেন, যেই লোকটা মা বাবাকে অস্বীকার করে বসলো, এই লোকটা জান্নাতের গ্রাণ পাবে না। অনেক সন্তান এমন আছে যে মা বাবা সন্তানের উপরে জুলুম করেছে, এক সন্তানকে একটু বেশি ইহসান করেছে, আরেক সন্তানকে বেশি একটু ইহসান করে নাই। তো যার উপরে ইহসান বেশি করেন নাই, এই সন্তান বেশি রাগান্বিত হয়, কি বলে, অনেক সময় বলে ফেলায় যে তুমি আমার মা বাবা না, তোমরা আমার মা বাবা না। এরা বাড়ির থেকে বের হয়ে যায়, আলাদা হয়ে যায়, অনেক কিছু করে ফেলে, সারা জীবন পর্যন্ত মা বাবাকে অস্বীকার করে যায়। আছে না নাই? মা বাবা যদি জুলুম করে, আপনাকে টুকরা করে, তারপরও আপনি মা বাবাকে অস্বীকার করতে পারবেন না। এই কারণে মা বাবা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, আপনাকে করতে হবে না। কিন্তু মা বাবা যদি আপনার উপর জুলুম করে বসে, কথায় হোক, কর্মে হোক, আর্থিকভাবে হোক, কোনোভাবেও যদি জুলুম করে, তারপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করতে গিয়ে যদি মা বাবাকেও অস্বীকার করে বসেন, তো পরকাল তো হারাবেন, দুনিয়াও হারানোর সম্ভাবনা বেশি। দুনিয়া হারানো সম্ভাবনা বেশি, কারণ যেই লোকটার উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ যেই লোকটার উপরে, সে পরকাল তো সফল হবে না, দুনিয়াতেও সফল হবে না, ঠিক কিনা বলে? ধ্বংস হয় না। এই জন্য 1 নম্বর, ওই সমস্ত ব্যক্তি জান্নাতের গ্রাণ পাবে না যারা মা বাবাকে অস্বীকার করে বসলো। নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে নিজের আপন বাবা বলে স্বীকারোক্তি দেওয়া, এমন লোকটা জান্নাতের গ্রাণ পাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো, ওই সমস্ত ব্যক্তি জান্নাতের গ্রাণ পাবে না যারা বিশ্ব নবীর উপরে মিথ্যা তুহমত দেয়, বিশ্ব নবীর উপরে মিথ্যা কথা বলে, এই লোকগুলো জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলেন, মান কাযাবা আলা নবিহি আও আলা আইনাইহি আও আলা ওয়ালিদাইহি
লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। বিশ্বনবী বলেন, মান কাযাবা আলা নাবিয়িহি, যেই ব্যক্তি তার নবীর উপরে মিথ্যা বলেছে। নবীর উপরে কেমনে মিথ্যা বলে? নবীর উপরে মিথ্যা বলার অর্থ হলো নবী যা বলেন নাই, নবীর নাম করে তার চালায়া দেওয়া। আছে না নাই? নবীজি যে কাজ করে নাই বলে দেওয়া, নবীজি তো এই কাজ করছে, তা আমরাও করতে পারবো। আছে না নাই? অথবা নবীজি যেটা মৌন সমর্থন করেন নাই, বলা নবীজি এটাকে মৌন সমর্থন করেছে, এরকম বলা, এটাই হলো নবীর উপরে মিথ্যা তহমত দেওয়া, মিথ্যা বলা। আমাদের সমাজে লোকের অভাব নাই যারা কথায় কথায় হাদিস বলে, যেটা কোনো অস্তিত্বই নাই। হাদিস, এটা হাদিসই নাই, লা আসলা লা, যার কোনো উৎপত্তি নাই, হাদিস নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, মুখে মুখে হাদিস আছে না নাই, পড়াশোনাও করে নাই, এত হাদিস পাই কই? পড়াশোনাও করে নাই, আবার হাদিসের মুখে ভরা, যা কই সেটাই কই বলে এটা রসুল বলছে। হ্যাঁ, রসুল এরকম কথা বলেছে, এরকম আছে না নাই? যেমন বহু এরকম জাল কথা, জাল হাদিস আমরা বলি, যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো সবুত নাই, যার কোনো আসল নাই, ভিত্তি নাই। যেমন আমরা অনেকে বলি যে রাসূলুল্লাহ নাকি বলেছেন যে উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল, মানে উলামাদের মর্যাদা বাড়াইতে গিয়া হাদিস একটা বানাইছে কি, উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল। অনেকে বলে যে এই উম্মতের উলামায়ে কেরাম নাকি বনি ইসরাইলের নবীদের সমতুল্য। নাউযুবিল্লাহ, এরকম কথা বলে না মানুষ? বলে কিনা বলে? উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল, যে এই উম্মতের উলামা হলো বনি ইসরাইলের নবীদের মতো। আব্দুল মালিক সাহেব, জানাব মুফতি আব্দুল মালিক সাহেব চিনেন তো নাকি? বাইতুল মুকাররমের খতিব। আমাদের বাংলাদেশের মানে উচ্চ লেভেলের যারা হাদিস গবেষক আছে, উচ্চ লেভেলের যারা, যাদের গবেষণায় কলম ধরাও মুশকিল, সাহস পাবে না, হাত কাঁপবে, লাল কালি ফালাইতে পারবে না, এরকম কিছু কিছু হাদিস গবেষক আছে আমাদের বাংলাদেশে। এগুলোর ওনাদের মধ্য থেকে টপ লেভেলের একজন গবেষক হলেন মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমানে যিনি বাইতুল মুকাররমের খতিব। ওনার কিতাব আছে, এসব হাদিস নয়, এসব হাদিস নয়, এরকম একটা বই আছে, কয়েক খণ্ডে বের হয়েছে। এই প্রথম খণ্ডে আমি পড়ে দেখলাম যে এই হাদিসের কথা, লা আসলালা, এগুলো হাদিস নয়, এগুলোর কোনো ভিত্তি না। এগুলোর অধীনে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো জাল হাদিস, যেগুলো মানুষ বলে থাকে। তো এই জায়গায় পড়ে দেখলাম যে এই যে একটা হাদিস মানুষেরা বলে যে উলামা ও উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম হলো বনি ইসরাইলের নবীদের সমতুল্য, নবীদের মতো। আলেম উলামার মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে আমরা এরকম হাদিস বলি যেটা রাসূলুল্লাহ বলেন, জাল হাদিস, এর কোনো ভিত্তি নাই। কেউ যদি এরকম কথা বলে রাসূলুল্লাহ ভাষ্য অনুযায়ী, সেই লোকটা জান্নাতের গ্রাম পাবে না। আপনি রাসূলুল্লাহর উপর মিথ্যা কথা বলেছেন, রাসূলুল্লাহ বলেন না এমন কথা আপনি বলেছেন, রাসূলুল্লাহর উপর মিথ্যা কথা বলেছেন। এছাড়াও বহুত হাদিসের কথা ওই জায়গায় দেখলাম আনছে। এই যে অনেকে আবার বলে যে কলবুল মুমিনি আরশুর রহমান, এরকম বলে কিনা যে মুমিনের অন্তর নাকি আরশের মতো, আল্লাহর আরশের মতো। একজন মুমিনের অন্তরে আঘাত দেওয়া মানে আল্লাহর আরশে আঘাত দেওয়া, এরকম কথা বলে কিনা? বলে না এরকম কথা? না শোনেন না কোনো সময়? এই যে এটাকে যদি কেউ হাদিস বলে, তো আপনি তো রসুলের উপর মিথ্যা তহমত দিলেন, মিথ্যা তহমত দিয়েছে। আবার আরেকটা কথা বলে যে কি,
এই যুবক ভাইরা এগুলো বেশি করে, প্রেম প্রীতি করতে গিয়ে এগুলা পায়, মানে বোঝানোর জন্য হেরে যে আল কলবু বাইতুর রব্বি, আল কলবু বাইতুর রব্বি, কলব নাকি আল্লাহর ঘর। কলব কার ঘর? আল্লাহর ঘর। এ কথা বইলা বুঝ দেয় আমার অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর ঘরে কষ্ট দেওয়ার মতো। আমার অন্তর ভাঙে দিলে মানে আল্লাহর ঘর ভেঙে দিলে, এরকম কথা কইনি ভাই। এই যে এটাকে হাদিস বলে চালায় দেয় যে আল কলবু বাইতুর রব, কলব হলো আল্লাহর ঘর, এটা নাকি হাদিস। আরে ভাই এটা হাদিস কই পাইলেন আপনি? আব্দুল মালিক সাহেব এরকম অনেকগুলো সিরিয়াল আনছে, এসব হাদিস নয়, এগুলোর মধ্যে এটাও আছে। আবার আরেকটা কথা বলি যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, এলেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলে যে এলেম শিক্ষা করো দোলনা থেকে খবর পর্যন্ত, এরকম কথা বলেনি। এলেম শিক্ষা করো, জ্ঞান অন্বেষণ করো, কোথা থেকে কোথা পর্যন্ত? দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিখো। এটা নাকি রসুলের কথা, রসুলের ভাষ্য নয়, এটাও মিথ্যা। রসুলের উপর মিথ্যা তুহমত, মিথ্যা কথা বলা যাবে না। আবার অনেকে বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা তো খুব প্রসিদ্ধ, সবাই, কিছু উলামায়ে কেরামও আছে এটাকে হাদিস কয়। আবার কিছু মূর্খ আমরা আছি, আমরাও হাদিস করি, আছে না নাই? আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া নাকি আখিরাত কামায়ের শস্য, আখিরাত কামায়ের শস্য, আছে না নাই? আর কথা সুন্দর, কথা সুন্দর, ঠিক, কথা সুন্দর হলে কি হাদিস হয়ে যাবে? কথা বলেন, কথা সুন্দর হলে কি হাদিস হবে? একটা কথা সুন্দর হতে পারে, অনেক সুন্দর কথা, কিন্তু এটা হাদিস হতে পারে না। কিন্তু রসুলের সব কথাই সুন্দর এবং হাদিস, ঠিক কিনা বলেন? সুন্দর সব কথাই হাদিস হতে পারে না। হাদিস হয় সেগুলোই যেটা রসুল্লাহ বলেছেন, যেটা রসুল্লাহ করেছেন, যেটাকে রসুল্লাহ মৌন সমর্থন করেছেন, শুধু সেটাকেই হাদিস বলবে। এর বাহিরে কোনো কথা, কোনো কর্মকে কি বলা হবে না? হাদিস বলা হবে না। এই জন্য 2 নম্বর অপরাধ, যারা রসুল্লাহর উপরে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে মানে এমন কথা বললো যে এটা রসুল্লাহ বলেছেন অথচ রসুল্লাহ বলেন নাই, এমন কথা কেউ যদি বলে, রসুল্লাহর ভাষ্য মোতাবেক হাদিসের মধ্যে আসছে লোকটা জান্নাতের গ্রাণ পাবে না। এই জন্য খুবই সাবধান, কথা বলতে যাবেন খুবই সাবধান। যদি একটা বই পড়া বড় মুহাদ্দিস হয়ে যায়, বড় মুফতি হয়ে যায়, বড় ফকিহ হয়ে যায়। একটা বই পড়ছে, বাজার থেকে বই আনছে, তো পড়ছে মোটামুটি করে মুখস্থ করে ফেলছে। মুখস্থ করে আবার নিজের কি মনে করে? বড় ফকিহ হয়ে গেছে, বড় মুহাদ্দিস হয়ে গেছে, আবার হাদিস বলা যে শুরু করে শেষ হয়। আসলে কি এটা হাদিস না হাদিস নয়? এটা রাসূলুল্লাহ কি বলেছেন না বলেন নাই? কোনোভাবেই আমরা চিন্তা করি না। এদের খুব সাবধান, খুবই সাবধান, মারাত্মক অপরাধ এটা। আপনার উপরে মিথ্যা কথা বলা আর রাসূলের উপরে মিথ্যা কথা বলা 3 রাত তফাৎ, ঠিক কিনা বলেন? আরে রাসূলুল্লাহর কথা শরীয়ত, শরীয়তের জন্য দলিল। এজন্য রাসূলুল্লাহর উপরে মিথ্যা কথা বললে মারাত্মক অপরাধ হয়। কিন্তু আপনার ব্যাপারে যদি আমি কোনো কথা বলি, এটা শরীয়তের দলিল নয়, এজন্য অপরাধটাও রাসূলের চাইতে কম হয়। রাসূলের উপরে যে মিথ্যা কথা বলা হলো তার চাইতে অপরাধটা কম হয় আপনার উপরে যদি মিথ্যা কথা বলা হয়। কথা বুঝতে পারছেন তো? কারণ রাসূলুল্লাহর উপরে মিথ্যা কথা বলে দেওয়া মানে হলো যে এটা শরীয়তের দলিল, এটা হাদিস, এটা দিয়ে মানুষ দলিল হিসেবে পেশ করবে, ঠিক কিনা বলেন? এই জন্য অপরাধ মারাত্মক হয়। রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা কথা বলেছে, যেই লোকটা আমার উপরে মিথ্যা কথা বলেছে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানটাকে জাহান্নাম বানায় নেয়। তার স্থান হবে জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। এই জন্য খুবই সতর্ক থাকবেন। কোনো কথা না বুঝে না শুনে তাহকিক করা ব্যতীত বলবেন না এটা রাসূল বলেছেন।
এটা রাসূল করেছেন, এরকম কথা বলবেন না, খুবই সাবধানে থাকবেন। তাহলে 2 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন মান কাযাবা আলা নবিহি আও আলা আইনাইহি আও আলা ওয়ালিদাইহি লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যেই লোকটা রাসূলুল্লাহর উপরে মিথ্যা কথা বলেছে, আও আইনাইহি, অথবা নিজের চোখের উপরে মিথ্যা কথা বলেছে। চোখের উপরে মিথ্যা কেমনে হয়? চোখের উপরে মিথ্যা কথা বললো, এর মানে হলো দেখছেন একরকম, সাক্ষী দিয়ে দিলেন আর একরকম। আছে না নাই? আপনি দেখছেন এরকম, এই লোকটা তাকে হত্যা করেছে, আপনি দেখেছেন, তারপরও আরেকজনকে ফাঁসানোর জন্য বলে দিলেন তাকে তো হত্যা হয়েছে করছে, সে হত্যা করেনি। আপনি 2 চোখে দেখলেন, দেখার পরও আপনি মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন, চোখের উপরে মিথ্যা বললেন। মান কাযাবা আলা নাবিয়িহি আও আলা আইনাইহি, 2 চোখের উপর মিথ্যা কথা বললেন। আও আলা ওয়ালিদাই, অথবা মা বাবার উপরে মিথ্যা কথা বলেছে। মা বাবার উপরে মিথ্যা কথা বলেছে। মা বাবা আপনার উপরে ইনসাফ করে সম্পদ ঠিক মতো ভাগ করে দিয়েছে, আর আপনি কি বললেন? আমার অমুক ভাইকে বেশি দিচ্ছে আর আমারে কম দিচ্ছে। আছে না নাই? হ্যাঁ, যেইভাবে হোক মা বাবার উপরে মিথ্যা কথা তুহমত দিলেন। রাসূলুল্লাহ বলেন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, এই লোকটাও জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে 1 নম্বর অপরাধ কি ছিল? মা বাবাকে অস্বীকার করা। 2 নম্বর, রাসূলুল্লাহর উপরে মিথ্যা কথা বলেছে। 2 চোখের উপরে মিথ্যা কথা বলেছে, মা বাবার উপরে মিথ্যা কথা বলেছে, সেই লোকটাও জান্নাতের ঘ্রাণ পাবে না। 3 নাম্বার, সমাজে এখন এটা অনেক বেশি হচ্ছে। আইয়ু ইমরাআতিন, যেই কোন মহিলা সালাত যাওজাহা তালাকান, যেই স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায়, মিন গায়রি মা বাসি, কোন কারণ ছাড়া, কোন কারণ ছাড়া, ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, ওই নারীর উপরে জান্নাতের ঘ্রাণ হারাম। সমাজে এমন অনেক নারী আছে যারা দীর্ঘ কয়েক বছর, 5-7 বছর স্বামীর সংসার করেছে, পরবর্তীতে পরকীয়ায় লিপ্ত হয়েছে। প্রথম স্বামী আর ভালো লাগে না, হাজারা নেই, পরকীয়ায় লিপ্ত, নিজের স্বামীকে বাদ দিয়ে দেয়। এই স্বামীর কাছে নাকি সুখ নাই, শান্তি নাই। হাজারা নাই? আরে 10 বছর শান্তি পাইলা, তখন শান্তি পেয়ে গেল, হঠাৎ করে পেয়ে গেল, উড়াই গেল। যেই নারী পরকীয়া করলো, নিজের সন্তানের, নিজের স্বামীকে স্বামীর কাছে তালাক চাই, এই ঘরে নাকি শান্তি নাই, ঠিক মতো পোশাক আশাক দেয় না, ভরণ পোষণ দেয় না, অথচ ঠিক মতোই দিয়ে যাচ্ছে। শরঈ কোনো কারণ ছাড়া কোন নারী যদি তার স্বামীর কাছে তালাক চায়, তালাক চাই, নবীজি বলেন ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, এই নারীর উপরে জান্নাতের ঘ্রাণ হারাম হয়ে যায়। মানে জান্নাতে যাবে নাকি? আরে জান্নাতে ঘ্রাণ হিসেবে হবে না, জান্নাত তো দূরের কথা। এটা 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ সংক্ষিপ্ত বলি। 4 নম্বর অপরাধ হলো, একটা লোক, আপনি নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, যে এই লোকটাকে আমানের দায়িত্ব আমি নিলাম। কেউ হয়তো তাকে হত্যা করতে চেষ্টা করেছে, আপনি তাকে নিরাপত্তার দায়িত্ব দিলেন, যে ঠিক আছে তোমাকে কেউ হত্যা করতে পারবে না, আমি তোমাকে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। নিয়ে সে আবার হেফাজত করে, হঠাৎ করে সে হোক অথবা শত্রুকে কোনোভাবে জানিয়ে দেওয়া হোক, কোনোভাবে যদি তাকে হত্যা করা হয়, এই লোকটাও জান্নাতের ঘ্রাণ। আল্লাহ রাসূল বলেন মান কাতালা মুআহিদান, যেই ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এমন ব্যক্তিকে হত্যা করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, এই লোকটাও জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। এগুলো বড় বড় অপরাধ, মারাত্মক অপরাধ। 5 নম্বর অপরাধ মান্নান। মান্নান মানে যে খোটা দেয়, যে কি দেয়,
খোটা, ভালো কাজ করে কি দেয়? খোটা দিয়ে। আপনাকে একসময় সহযোগিতা করছে, তো সুযোগ পাইছে তো খোটা দিয়ে দিচ্ছে। তো ধরেন আমি এমন কাজ করে দিছিলাম, ধরেন আমি এমন এমন জিনিস দিচ্ছি, আছে না নাই? মানুষের সামনে বলেন কিনা বলেন? এগুলো খোটা। নবীজি বলেন তুরাহু রাইহাতুল জান্নাহ মিন মাসিরাতি 500 আম, 500 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু লাম ইয়াজিদ রিহাহা মান্নানুন, কোন খুঁটা দানকারী ব্যক্তি ওই জান্নাতের ঘ্রাণ পাবে না। 500 বছর দূরত্ব থেকে যে ঘ্রাণ পাওয়া যায় এই জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। মান্নান এক নম্বর। ওয়ালা আকুন, আক মানে হলো মা বাবার অবাধ্যশীল সন্তান, আছে না নাই? মা বাবার অবাধ্যশীল সন্তান জান্নাতের ঘ্রাণ পায় না। তারপরে মুদমিনু খামরিন, এই হাদিসের মধ্যে আরেকটা বলেছেন ওয়ালা মুদমিনু খামরিন, যেই মানুষটা মদ খায়, লাগাতার মদ খায়, তওবা করে না, মদ খায়, চলতে থাকে মদের উপর, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আছে না নাই? আরে কি অবস্থা সমাজ! হ্যাঁ, চেহারা দেখলে বোঝা যায়, পরিবার দেখলে বোঝা যায় এই জায়গায় মনে হয় গাঞ্জার কোনো গ্রাম পর্যন্ত নেই। চেহারা আর পরিবার দেখলে বোঝা যায়, কিন্তু ঘরের কোনায় কোনায় গাঞ্জায় পড়া, আছে না নাই? হাজী সাহেবের সন্তান গাঞ্জা খায়, আছে না? ইয়াবা খায়, ট্যাবলেট খায়, নেশা করে। পরিবার এত সুন্দর পরিবার, সন্তানটা হয়েছে উল্টা, আছে না নাই? একটা সন্তান একটা পরিবার জাহান্নাম বানানোর জন্য যথেষ্ট, একটাই যথেষ্ট, বেশি লাগে। এই জন্য হাদিসের মধ্যে আসছে সন্তানকে সুশিক্ষা তাকে দিতে হবে, ছোটবেলা থেকে ইসলামের শিক্ষা তাকে দিতে হবে, ইসলামের রীতি নীতির উপরে যেন বড় হয়, তাহলে এই সন্তানগুলো সহজে নষ্ট হয় না। নষ্ট হয়ে গেলেও তওবা করে নেয়, পরবর্তীতে কি করে? তওবা করে নেয়। ওয়ালা মুদমিনু খামরিন, যেই লোকটা মদ পান করে এই লোকটাও জান্নাতের ঘ্রাণ পাবে না। 6 নম্বর, যেই ব্যক্তি উপকারী জ্ঞান শিখলো, যেই জ্ঞানটা আল্লাহকে রাজি খুশি করবার জন্য শেখা যায়, উপকারী জ্ঞান, যেই জ্ঞান শিখলে আল্লাহকে রাজি খুশি করবার জন্য শেখা যাইতো, এমন জ্ঞান যদি অন্বেষণ করে দুনিয়া কামাবার জন্য, কিসের জন্য? দুনিয়ার জন্য, দুনিয়ার সম্মান কামাবার জন্য, ইজ্জত অর্জনের জন্য, মানুষের কাছে বড় হবার জন্য, এমন এলেম যদি শিক্ষা করে শুধু দুনিয়া অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নয়, এমন ব্যক্তিও জান্নাতের ঘ্রাণ পাবে না। এমন ব্যক্তিও জান্নাতের ঘ্রাণ পাবে না। একটা ব্যাখ্যায় দেখলাম উপকারী জ্ঞান, এটা শুধু ইলমে ওহী তা না, দুনিয়াবি অনেক জ্ঞান আছে যেটা উপকারী, যেমন ইলমে তিব। ইলমে তিব মানে হলো চিকিৎসা বিদ্যা, চিকিৎসা বিদ্যা এটা উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান। আপনি চিকিৎসা বিদ্যা এটাও অর্জন করবেন আল্লাহকে খুশি করবার জন্য, টাকা তো এমনি আসবে, ঠিক কিনা বলেন? টাকা আসবে, কিন্তু শিক্ষাটা গ্রহণ করবেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য। যারা শুধু দুনিয়া উদ্দেশ্যে উপকারী জ্ঞান শিক্ষা করে তারাও জান্নাতের ঘ্রাণ পাবে না। রাসূলুল্লাহ বলেছেন, যারা এই ধরনের জ্ঞান অর্জন করে কিন্তু আল্লাহকে রাজি খুশি করবার জন্য নয়, শুধু দুনিয়া কামায়ের জন্য, আর দুনিয়া কামায় মানে দুনিয়াতে মান, ইজ্জত, সম্মান এগুলা বৃদ্ধি করবার জন্য শিখে, চাই ইলমে নববী হোক, চাই ইলমে তিব হোক, এই উপকারী জ্ঞান শিক্ষা করে, তাহলে আর আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্য না থাকে, সেই লোকটাও জান্নাতের ঘ্রাণ পাবে না। আরেকটা বলি, এটা খুবই জরুরি, আমরা অনেকে করে থাকি, সেটা হলো আমরা মাথায় চুলে অথবা দাড়িতে কালো খিজাব লাগাই কিনা বলে? কালো খিজাব লাগাই না? লাগায়, কালো খিজাব লাগায়। বুড়া হয়ে গেছে, 50-60 বছর হয়েছে, মাথা চুল সাদা হয়ে গেছে, এবার ইচ্ছা যাচ্ছে যুবক হবে। কি হবে? যুবক হয়ে যাবে। কি আজব ব্যাপার! 60 বছর হয়ে গেছে,
সব যাচ্ছে কি হবে এবার? যুবক। যারা যুবক হওয়ার জন্য কালো খেজাব লাগায়, মাথায় হোক দাড়িতে হোক, এরা জান্নাতের গ্রাম হবে। রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুনু কওমুন ফি আখির জামান, শেষ জামানায় এমন একটা কওম সৃষ্টি হবে ইয়াখদাবুনা বিসসাওয়াদ, যারা কালো খেজাব লাগাবে। কোন খেজাব? কথা বলেন, কোন রং লাগাবে? কালো রং লাগাবে। আছে না নাই? আছে, বহুত মানুষ আছে। 60 বছর হয়ে গেছে, চামড়া গুলো একদম ঘিয়া হয়ে গেছে, বুঝাইতে বুড়ো হয়েছে, তারপরও কালো খেজাব লাগায় বুঝায় আমি যুবক। আছে না নাই? বুড়া হইয়া গার পাইকে গেছে, কালো খেজাব লাগে। নবীজি বলেন ইয়াকুনু কওমুন ফি আখির জামান, শেষ জামানে একটা কওম সৃষ্টি হবে, আসবে, যারা ইয়াখদাবুনা বিসসাওয়াদ, কালো খেজাব তারা লাগাবে। নবীজি বলেন তারাও জান্নাতের গ্রাম পাবে। এদের এটা বড় অপরাধ, এটা অনেক বড় অপরাধ। এই অপরাধটা করবেন না। একটা হলো, দেখেন, কালো খেজাব লাগানো যাবে না তা না, এটা যারা বয়সের কারণে বৃদ্ধ হয়েছেন, বয়সের কারণে তাদের জন্য লাগানো যাবে না। আবার যারা যৌবন বয়সে 20-25 বছর, 16 বছর বয়সে কি মাথার চুল সাদা হয় না? সাদা হয় কিনা? রোগের কারণে সাদা। তারপরেও অনেক উলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন, কারণ এটার ভিতরেও ধোঁকা আছে। আছে না নাই? আপনি তো রূপটাকে ঢাকলেন, এখনো তো বিয়ে করেন নাই, 20-25 বছর বয়সে যাই বিয়ে করবেন, মাইয়া মানুষের দেখাইবেন যে আমি সুস্থ আছি, আমার চুল কি হয় সাদা হয়। এটাও একটা ধোঁকা। আর রাসূলুল্লাহ বলেছেন মান গশশানা ফালাইসা মিন্না, যে লোকটা আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, উম্মতের অন্তর্ভুক্ত না। যদি লাগানো তারপরে যায় বললেন যে আমার মাথা চুল কিন্তু সাদা, কালো খেজাব লাগাইছে। আচ্ছা, যাই হোক, মানে জান্নাতে যাবেন এমন আরেকটা অপরাধ হলো যারা কালো খেজাব লাগাবে, বয়সের কারণে দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, তারপর কালো খেজাব লাগায়। এই অপরাধটা করবেন না। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, কালো খেজাব ছাড়া বাকি যে কোনো রং, লাল রং, খয়েরি রং, আছে না নাই? লাল খয়েরি, এগুলো মাথা যখন চুল সাদা হবে, দাড়ি সাদা হয়ে যাবে, এগুলোতে লাগাবেন, এটা ভালো। রাসূলুল্লাহ প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ কি করেছেন? প্রশংসা করেছেন কালো খেজাব বাদ দিয়ে ভিন্ন কোনো রং লাগাবেন, দাড়িতে হোক, মাথার চুলে হোক। এগুলো নবীজি প্রশংসা করতেন এবং আদেশ করেছেন এগুলো লাগানোর জন্য। লাগাইবেন, সমস্যা নেই, কিন্তু সাবধান, কালো খেজাব লাগাইয়া নিজের যুবক বানায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।